এই স্থানটি হতে পারে পিকনিক স্পট। জলার বনের মতো হিজল গাছ রয়েছে সেখানে, সেখানে রয়েছে জল। সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রাকৃতিকভাবেই দৃষ্টিনন্দন বা সবুজে ঘেরা। সেই বিয়ানীবাজার উপজেলার একটি ইউনিয়নের নাম মুড়িয়া ইউনিয়ন। এই বিশাল বড় মুড়িয়া ইউনিয়নে রয়েছে খালাউসি খাল, গুলসি বিল, মেদা বিল, বড় বিল সহ অসংখ্য বিল। এই মুড়িয়া হাওর ভারতের সাথে লেগেছে, অর্থাৎ মুড়িয়া হাওরের শেষ প্রান্ত ভারত। এই মুড়িয়া হাওরের এক নিবৃত্ত পল্লী সুটিয়াং। সুটিয়াং গ্রামের এক পাশে ছোট দেশ, আরেক পাশে বড় দেশ। বড় দেশ বলতে বড় নয়, ছোট দেশ বলতে ছোট নয়, বরং বড় দেশ গ্রাম থেকে ছোট দেশ গ্রাম তুলনামূলক বড়। সেই ছোট দেশ গ্রামের এক প্রান্তে এই সুটিয়াং। সুটিয়াংয়ের মধ্যখানে একটি টিলার নাম ছিল মুকাম টিলা। এই টিলাতে প্রাকৃতিকভাবে অসংখ্য হিজল গাছ বেড়ে ওঠে। এই টিলা জুড়ে প্রায় ৩ শতাধিক হিজল গাছ ছিল। এখনো হিজল গাছ আছে, তবে হিজল গাছ কমে গেছে। তার কারণ হলো এই মুকাম টিলার বড় একটা অংশ জুড়ে সুটিয়াং প্রাথমিক বিদ্যালয় নির্মিত হয়েছে। আরেকটা অংশ, বিরাট অংশ ব্যক্তি মালিকানায় জমি ভরাট করে নিয়েছেন এবং হিজল গাছ কেটে ফেলেছেন। তবু যে পরিমাণ হিজল গাছ রয়েছে সেখানে, দেখতে খুবই দৃষ্টিনন্দন। অনেক হিজল গাছ রয়েছে, অনেক পুরনো দিনের হিজল গাছ। এই মুড়িয়া হাওরে কৃষিক্ষেত করতেন চাষিরা, আর এই মুকাম টিল্লায় এসে নৌকা বেঁধে এখানে বিশ্রাম নিতেন। একটা সময় ছিল কৃষকদের বিশ্রামাগার বা বিশ্রামের স্থান ছিল এই মুকাম টিলা। এই মুকাম টিলার হিজল গাছের ছায়ায় কৃষকরা দুদণ্ড শান্তি পেতেন, স্বস্তি নিতেন। এই টিলা এত সুন্দর যে আমি এর আগে আরেকবার দেখেছিলাম, আমাকে মুগ্ধ করেছিল। হিজল গাছের সারি, নিচে সবুজ ঘাসের গালিচা। আবার বর্ষায় এই হিজল গাছের প্রায় অর্ধেক ডুবে যায় জলে, হাওরের জলে। তখন ম্যানগ্রোভ বা জলার বনের মতো দেখায় এই হিজল তোলাকে বা এই মুকাম টিলাকে। এই মুকাম টিলার নান্দনিকতা আমাকে মুগ্ধ করে, আর আমি আরেকবার ফিরে যাই সেখানে এই ভিডিওটি ধারণ করার জন্য। এই ভিডিও ধারণ করার সময় আমার মনে কিছুটা কষ্ট লেগেছিল। সেই পুরনো দিনের অনেক গাছই আর দেখতে পেলাম না। সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে, হয়তো প্রয়োজনে সেটা করা হয়েছে। তবু আমার মনে কষ্ট লাগলো। এত সুন্দর এই জায়গাটি ছিল যে যে কাউকে মুগ্ধ করতে পারত। শীতকালে এই টিলাটি শুকিয়ে যায়, এই স্থানটি শুকিয়ে যায়, এবং পিকনিক করার জন্য এই স্থানটি খুবই অন্যতম হতে পারে আমার মনে হয়। এই সমতল টিলায় হিজল গাছ রয়েছে, হিজলের ছায়ায় বসে আনন্দ বিনোদন করা সম্ভব। আবার বর্ষায় নৌকা যুগে গিয়ে সেখানে আনন্দ বিনোদন করা সম্ভব। এখন বর্ষাকাল, এখন এই স্থানটিকে জলার বনের মতো দেখাবে। গাছ থেকে গাছ জলে ডুবে আছে, গাছের অর্ধেক, কোথাও কোথাও প্রায় পুরো গাছ ডুবে আছে। এমন অবস্থায় এই গাছগুলো টিকে থাকে জলের সাথে যুদ্ধ করে।
হিজল গাছ মূলত হাওরের গাছ, অর্থাৎ হাওরের সম্পদ। এই হিজল গাছ জলের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। কখনো হিজল গাছ জলে ডুবে যায়, আবার বেসে উঠে, গাছ মরে না। এই হিজল গাছের সৌন্দর্য আমাকে এতই মুগ্ধ করেছে যে আমি এই ভিডিওটি আপনাদেরকে না দেখালে যেন স্বস্তি পাচ্ছিলাম না। এই হিজল গাছের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছিল। আমি আবার গিয়েছিলাম সেখানে এই ভিডিও ধারণ করতে। আমি ফিরে ফিরে দেখেছিলাম আসার পথে চেয়ে থেকেছিলাম এই হিজল তোলার দিকে, মুকাম টিলার দিকে।